সেই রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি উনি ডিরেক্ট খুনের দায়ে অভিযুক্ত। আমাদেরকে খুন করার নির্দেশ দিয়েছিল, লিথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশনা দিয়েছিল। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে পুরো বিশ্ববাসীর সামনে তা উন্মোচিত হয়েছে। আমরা সরকারের নিকট আহ্বান জানাবো, তথ্য প্রমাণ ভিত্তিতে শেখ হাসিনাকে অতি দ্রুত গতিতে বিচারের সম্মুখীন করতে হবে। আজকে বিএনপির মহাসচিব একটি বক্তব্য বলেছেন, আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমরা এই বক্তব্যের প্রতি সমর্থন জানাই। বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে, বিচার প্রশ্নে আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ একটি জায়গায় আছে, তাহলে সরকারের বিনম্রতা কোথায়? সরকার কেন বিচারে গড়িমাসি করছে? বর্তমান যে ইউরোপ সরকার রয়েছে, আপনাকে আমরা সময় দিয়েছি, আপনি 1 বছর অতিবাহিত করেছেন। বর্তমান যিনি আইনমন্ত্রী রয়েছেন আসিফ নজরুল স্যার, উনি বড় বড় কথা বলেছেন, কিন্তু শেখ হাসিনার বিচারের প্রশ্নে উনি গড়িমাসি করছেন। আমরা দেখছি উপদেষ্টা পরিষদে যারা রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসনের স্থবিরতা নেমে এসেছে। জুলাই যোদ্ধাদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মিডিয়ার মাধ্যমে আমাদের উপরে ক্রু হচ্ছে, মিডিয়ার মাধ্যমে জুলাই যোদ্ধাদের আক্রমণ হচ্ছে। স্বয়ং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা শহীদ আহত জুলাই যোদ্ধা, তাদের এই ঐতিহাসিক বাংলাদেশের লড়াইকে তারা মত বলে আখ্যায়িত করছে। বাংলাদেশের জনতা ঘুমায় যায় না, আমরা মাঠে আছি। বাংলাদেশের সঠিক পথে নিপথে নিয়ে যাওয়ার জন্য যতটুকু করার প্রয়োজন ততটুকু করে আমরা ছাড়বো ইনশাআল্লাহ। আমরা কোন প্রশাসনকে ভয় পাই না, আমরা আর্মিকে ভয় পাই না, আমরা পুলিশকে ভয় পাই না, আমরা মিডিয়াকে ভয় পাই না, আমরা ব্যবসায়ীকে ভয় পাই না। কারণ আমাদের ক্ষমতার উৎস হলো জনতা। সেই জনতার মধ্যে বড় একটি দুর্গ আজকে প্রমাণ করেছে ঝিনাইদহবাসী। ঝিনাইদহবাসীর এখনো রক্ত জেগে আছে। ঝিনাইদহবাসী জেগে থাকলে বাংলাদেশ পথ হারাবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে আমাদের একটি আকুতি রয়েছে, ঝিনাইদহবাসী এখানে স্বাস্থ্য, চিকিৎসা, সীমান্তবর্তী সমস্যা থেকে শুরু করে অজস্র সমস্যায় জর্জরিত এই ঝিনাইদহবাসী। কিন্তু এই সমস্যা সমাধানে গত 50 বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের অদল বদল হয়েছে ক্ষমতায়, কিন্তু আমরা ঝিনাইদহবাসীর কোন ভাগ্যের পরিবর্তন দেখি নাই। ঝিনাইদহবাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য যারা আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন যারা গরিব দুঃখী মানুষ রয়েছে, তাদের ঘরে ঘরে গিয়ে সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে আমরা যে প্রতিশ্রুতি নিয়েছি, সেই প্রতিশ্রুতিতে আমাদের ঐক্যবদ্ধ হবে। সেই ঝিনাইদহ গঠনে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আছেন?